কম, ঠিক আছে। তো এসে গিয়েছিল 70 জন, আজকেও সেম কন্ডিশন। তো যদি কিছু না মনে করেন দুটো শিফটে আমি করাবো, আমার কষ্ট হয় হোক, ঠিক আছে। এমনিতেও ঠান্ডা লেগেছিল, শরীরটা খারাপ, তা আপনাদের জন্য সুস্থ হয়ে আবার আসতে পারি, বুঝতে পেরেছেন। তো যাই হোক, দুটো শিফটে করাবো, যতই কষ্ট হোক। যদি কারো কষ্ট হয় বাইরে একটুখানি ওয়েট করুন, ঠিক আছে, বা কোথাও বসুন একটু গিয়ে। আমি 1 ঘন্টা পরে আবার আসছি আপনাদের সামনে, ঠিক আছে। প্রথম সেকশন এইভাবে করলে তো পিছনে কেউ শুনতে পাবে না, তাই না? এইভাবে তো খেলাধুলো করলে তো মানে কেউ বুঝতেই পারবে না, অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হচ্ছে কেন? হলেও বলতে হচ্ছে না, আমি জানি না। গরম বলতে কপালটা খারাপ, নতুন এসে খারাপ হয়ে গেছে, কোম্পানি সার্ভিস দিচ্ছে না। অনেকবার ফোন করেছে, সার্ভিসও দিচ্ছে না, কি বলবো। ভিতরেরটা চালিয়ে দিয়েছে, দেখি ঠান্ডা হলে অবশ্যই আসবে। তো আমি টাইম বেশি নেব না, লিখে দাও তুমি একটু। আচ্ছা, এখানে কেউ আছে যে অ্যাপক্সি রেজিনের কাজ করে, অ্যাপক্সি ফ্লোরিং এর কাজ করে? কেউ আছে? কেউ নেই? থাকলেও হাত তুলবেন, আরে থাকলে পুরস্কার দিতাম। তো যাই হোক, নতুন লোক বেশি আছে, তাই তো। দেখুন, আমি এটা বাংলাদেশ থেকে শিখে এসেছি, আমার নিজের জন্য না, আপনাদের জন্যই শিখেছি। এবং বাংলাদেশে এটা ভাইরাল বিজনেস, প্রত্যেক ঘরে ঘরে এটা চলছে, ঠিক আছে। ইন্ডিয়াতে এখন সেইভাবে প্রচার হয়নি, তবে এখন থেকে ভালো কাজ হচ্ছে অলরেডি। আমাদের এই মুহূর্তে প্রচুর অর্ডার আছে, মানে বাড়ি গিয়ে কাজ করতে বলছে, কিন্তু আমাদের টাইম নেই। আপনাদের কাজ শেখানো হচ্ছে, আপনার এরিয়া থেকে যে অর্ডারগুলো আসছে আপনাকেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। আমরা গিয়ে করতে পারবো না, আমাদের টাইম নেই। এমনি 3খানা কোম্পানি, আমার টাইম পাই না, বুঝতে পেরেছেন। তো অ্যাকচুয়ালি আমাদের র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং হচ্ছে অ্যাপক্সি রেজিন এবং হার্ডনার। তো ভাবলাম বিক্রি তো হচ্ছে, তার সঙ্গে যদি কিছু মানুষকে শেখানো যায়, একদম ইজি প্রসেস, ঠিক আছে। মানে অনেকে ভাবে যে কীভাবে করবো, কি বিষয়। রাজমিস্ত্রি অনেক কঠিন আছে, রাজমিস্ত্রি, কারণ প্লাস্টারে আপনি মশলা ধরাতেই পারবেন, কিন্তু এটা একদম ইজি। মানে যারা জানে না তাদের কাছে অনেক কঠিন, তাই তো, কিন্তু জানলেই নেই। আচ্ছা, কে কে এখানে গাড়ি চালাতে পারেন? 4 চাকা, 4 চাকায় অনেকজন চালাতে পারে, ঠিক আছে। আর যারা চালাতে পারছে না তাদের কাছে কি মনে হচ্ছে? অনেক কঠিন, তাই তো। কিন্তু যারা চালায় তাদের কাছে ইজি তো, কোনো ব্যাপারই না। ঠিক তেমনই আমাদের অ্যাপক্সি ফ্লোরিং এর যে কাজ হচ্ছে, এটা একদমই ইজি যদি আপনি শিখে যান। আমিও মনে করছিলাম যে কী করে করবো, কীভাবে পারবো কি পারবো না। তারপরে আমি 10 দিনের মধ্যে ওখান থেকে শিক্ষা চলে এসেছি। মানে আমি বলেছি আর বলতে আমি সব বুঝে গেছি, আবার এতটাই শিখেছি আপনাদের আবার শেখাতে পারছি। একদমই কোনো ব্যাপার না, শুধু মন দিয়ে শুনতে হবে, শুনলেই আপনারা শিখে যাবেন, ঠিক আছে। আর বেদ শুনেছেন? বেদ, বেদ আছে না অনেকে, তো বেদের আরেক নাম শ্রুতি কেন জানেন? বেদের আরেক নাম শ্রুতি হচ্ছে, বেদ না সবাই পড়তে পারত না, যারা মূর্খ তারা পড়তে পারত না, তাই যারা পারত তারা না শুনিয়ে শুনিয়ে মুখস্থ করা। মানে আমি বলছি, আপনারা শুনছেন, এরকম একজনা ছিল যে সে বলতো সবাই শুনতো, এবং শুনে শুনে এতটাই মুখস্থ হয়ে গিয়েছিল প্রত্যেকে বেদ জানত, তাই বেদের অপর নাম শ্রুতি দেওয়া হয়েছিল। ঠিক তেমন ভাবে আপনারা শিখবেন আজকে, যে আমি বলবো আর আপনারা বুঝে যাবেন যদি মন দিয়ে বুঝবেন। তার আগে বলুন, ফোনগুলো একটু সাইলেন্ট করুন, ভিডিও করছেন করুন, ফ্লাইট মোডটা করুন, কারণ শুনতে শুনতে আপনার ফোন বেজে উঠবে, আপনার মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাবে, তখন সমস্যা হয়ে যেতে পারে। হয়ে গেল? আমার কিছু হবে না, আপনাদেরই লস হবে। কারণ আমি কাউকে বলেছি যে পয়সা দেন, বা কোনো দালালের চক্করে পড়েছেন যেখানে টাকা নেওয়া হয়, আমরা কিন্তু বলে দিচ্ছি কাউকে 1 টাকাও দেবেন না, ঠিক আছে। আমরা ফ্রি পরিষেবা দিয়ে এসেছি, আগাগোড়াই এখনো দিচ্ছি। আর ইউটিউবের ভিডিওর মাধ্যমে অনেক চিটিংবাজি হচ্ছে,
প্রচুর চিটিংবাজি হচ্ছে, আমার সঙ্গেও ঘটেছে। আমি এক জায়গায় একটা মাল পছন্দ হয়েছে, আমি পেমেন্ট করেছি, সে মাল আমার এখনো আসে। কী করবো বলো, কাকে ধরবো? সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, ওই পর্যন্ত কোনো খবর নেই। তো সব জায়গায় 2 নম্বরই যেরকম হয় না, আবার বেশিরভাগ জায়গায় হচ্ছে। তো সাবধানে থাকবেন ওদিক থেকে। আর আমরা যেটা বলেছি ইউটিউবে কোনোটা মিথ্যে পেয়েছে? কেউ মিথ্যে পেয়েছে যে যেটা বলেছি তার বিপরীত কাজ হচ্ছে বলেছি কিছু? তো আমরা যেটা বলেছি সেটা ফ্রি কোনো টাকা পয়সা চাই না, ঠিক আছে? এবারে বিষয় হচ্ছে আমরা কেন মিথ্যে বলতে পারবো না? আমরা মিথ্যে বলতে পারবো না এই কারণে, কারণ আমাদের রেপুটেটেড কোম্পানি আছে 3খানা, এটা মার্কেটে কাজ করছে, তার বদনাম আমি করতে পারবো না। 1000 টাকা আপনাদের থেকে নিলাম, নিয়ে এই কোম্পানিগুলোরই বদনাম হয়ে যাবে। কারণ আপনারা বাইরে গিয়ে রিপোর্ট ছড়াবেন যে কোম্পানিটা খারাপ যাবে না, তাই তো? যদি ভালো ব্যবহার পান তবে তো বলবেন যে না কোম্পানিটা ভালো কাজ করা যায়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই বুদ্ধিমান, সবই জানেন, তো সেক্ষেত্রে বোঝানোর দরকার পড়বে না। মেন টপিকে আসি। আমরা যে ফ্লোরিংয়ের কাজগুলো করছি টোটাল 6খানা চলছে, 6খানা ফ্লোরিং। কখানা বললাম? 6খানা। 1 নম্বর হচ্ছে 3D ফ্লোরিং। 3D মানে কি? বাংলাদেশে যেগুলো বেশি চলে, মানে মাছ বেড়াচ্ছে, বিভিন্ন গাছপালা একটা ভাসছে, তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, কিছুই হচ্ছে না, তাই তো? মাছের মতো একদম। তো ওটাকে বলে 3D, মানে একদম জীবন্তর মতো একটা সিনারি দেওয়া থাকবে তলায়, তার উপরে আপনার কাজটা হবে, মনে হবে জীবন্ত একদম ন্যাচারাল জিনিসের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই মেজরটার নাম হচ্ছে 3D ফ্লোরিং। এটাও শেখাবো। এটা সব থেকে সহজ, সব থেকে দেখতে ভালো এটা, কিন্তু সব থেকে সহজও এটা। তারপরে চলে আসুন মেটালিক ফ্লোরিং। মেটালিক মানে যেগুলো আমরা মার্বেল টাইপের যে ডিজাইনগুলো পাই না, যে একটু সাদা চলে গেছে, একটু কালো বেলাকের উপরে বর্ডার চলে গেছে, দেখেছেন তো? ভালো দেখায় একটু, এগুলো হচ্ছে মেটালিক ফ্লোরিং। তাহলে প্রথম কি বললাম? 3D ফ্লোরিং, দ্বিতীয় হচ্ছে মেটালিক ফ্লোরিং, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং। ইন্ডাস্ট্রিয়াল মানে কি? কলকারখানায় যেগুলো ব্যবহৃত হয় বা বড় বড় যে কাজগুলো হয়, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিংটা আলাদা হয়। ওগুলো সাধারণত 1 কালার বা একটু বর্ডার দিয়ে, সাইডে বর্ডার দিয়ে 1 কালারই দিবে, সেখানে ওই 3D চলে না। প্রত্যেকটা আমি শেখাবো, আপনারা মন দিয়ে একবার মানে মোটামুটি শুনলেই বুঝতে পারবেন, অসুবিধা নেই। এই জন্য শুনতে পাচ্ছেন তো? গলাটা ভেঙে আছে, বুঝলেন? মানে এতটাই ঠান্ডা লেগেছিল, সোমবারে সকালে আমি কথাই বলতে পারছিলাম। তারপরে অনেক লোক এরকম ভিড় এসে আমার সুস্থ হতেই হলো। আজও সেম শুয়েছিলাম, এরা ফোন করছে, অনেক লোক চলে এসে কখন আসবেন স্যার? আমি তাড়াহুড়ো করে উঠে চলে এসেছি, জুতোটা ভুল করে চলে এসেছি, এরকম ব্যাপার। তো 3 নম্বর কি বললাম? ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে গ্রানুলাস ফ্লোরিং। গ্রানুলাস মানে কি? ওটা হচ্ছে মার্বেলের যে গুঁড়োগুলো থাকে বিভিন্ন কালারের, ম্যাট ফিনিশ হয়, ওগুলো ম্যাট ফিনিশ। ওই গুঁড়োগুলো মার্কেটে পাওয়া যায় 20-25 টাকা কিলো, ঠিক আছে? ওইগুলোর সঙ্গে রেজিন হার্ডনার মিশিয়ে সুন্দরভাবে একটা আস্তরণ তৈরি করে দিলে গ্রানুলার ফ্লোরিং রেডি হয়ে যাবে। তো সবটাই আমি ডিটেলসে বলবো। তারপরে আমরা এই পর্যন্ত ফ্লোরিংয়ের কাজ হয়, সাধারণত এগুলো বেশি হয়। আমাদের থেকে 2টো এক্সট্রা পাবে। ওটা বললাম 2টো এক্সট্রা ফ্লোরিং কাজ পাবেন, যেটা এখনো কেউ করেনি। আপনারা করলে প্রচুর ডিমান্ড পাবেন এবং প্রফিটও পাবেন। সেটা হচ্ছে এইচডি ফ্লোরিং, ঠিক আছে? এইচডি ফ্লোরিং এবং এলইডি লাইট ফ্লোরিং, এই 6 রকম টোটাল আমরা করাবো। তার মধ্যে 2 রকম এক্সট্রা, বুঝে গেল? বুঝতে পারছেন? আর সরিয়ে আসুন, অসুবিধা। তো এই 6, এবার আমাদের